10 থেকে 12 প্লাটুন সেনাবাহিনী সদস্যরা এসেছে, তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। আমি যদি একটু দেখাই, দেখবেন যে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছে সড়ক থেকে সরে যাওয়ার জন্য, এবং এই ধরনের পরিস্থিতি যাতে আর না ঘটে সামনে, এই কারণে কিন্তু তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আমরা একটু সামনে দেখানোর চেষ্টা করবো। আমাদের সাথে সহকর্মী কৃষ্ণ সরকার আছে ক্যামেরা পার্সন হিসেবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুলিশের সাথে সেনাবাহিনী কথা বলে, আমি কিছুক্ষণ আগেও বলেছিলাম যে এই সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক, এবং এই সড়কে যদি এত দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে তাহলে কিন্তু ঢাকা শহরের সাথে সিলেট সহ বেশ কয়েকটি অঞ্চলের যোগাযোগ একদম বিচ্ছিন্ন হয়ে যায়। এই কারণে কিন্তু প্রথমে সকাল থেকে যখন এই ধরনের সংঘর্ষ চলছিল তখন পুলিশ চেষ্টায় কিন্তু আসলে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসা সম্ভব হয়নি। এই জন্য কিন্তু এখানে সেনাবাহিনীর যৌথ বাহিনীর আমরা দেখছি সেনাবাহিনীর কর্মকর্তারা এসেছেন, তারা পুলিশের সাথে কথা বলছেন, এবং সেনাবাহিনী আসার পরে কিন্তু এই যে সড়ক, এই সড়ক থেকে কিন্তু শিক্ষার্থীরা চলে গিয়েছেন, এবং এখন কিন্তু এই সড়কটি প্রধান যে সড়ক, সেই সড়কটি কিন্তু সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীদের দখলে, এবং আমরা যেটা বুঝতে পারছি যে কিছুক্ষণের মধ্যে হয়তো যান চলাচল তারা স্বাভাবিক করার চেষ্টা করবে। আপনি যদি দেখেন যে আরো কিছু আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ র্যাবের একটি বড় দল কিন্তু আমরা দেখতে পাচ্ছি, প্রায় 4 প্লাটুন র্যাব সদস্য কর্মকর্তারা কিন্তু এখানে এসেছেন। তারা কিন্তু যেটা বলছিলাম, সবাই মিলে চেষ্টা করছেন যে শিক্ষার্থীদের যতটুকু শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়। কি অবস্থা এখন, পরিস্থিতি কতটুকু কন্ট্রোলে এসেছে বলে আপনার মনে করছে? বর্তমানে পরিস্থিতি শান্তই আছে, নিয়ন্ত্রণে আছে। আমাদের সাথে র্যাব, আর্মির পার্সোনেল যারা আছেন সবাই আসছেন। আমরা যৌথভাবে এখানে এখন অবস্থান করছি। সকাল থেকে পরিস্থিতি খারাপ ছিল। আমরা 7 কলেজের যারা ভিক্টোরিয়া পার্ক থেকে মুভ করেছিল ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজের এদিকে, আমরা কিন্তু যাত্রাবাড়ি চৌরাস্তা তাদেরকে ইন্টারসেক্ট করার চেষ্টা করেছি। আমরা সেখানে ব্যর্থ হয়েছি। তারপরে তাদের পেছনে আমরা আরও চেষ্টা করেছি যাতে তারা হামলা না করতে পারে, কিন্তু সর্বশেষ তারা হামলা করেছে এবং এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। ক্ষয়ক্ষতির পরে তারা এখান থেকে চলে গিয়েছে, অনেক কিছু নিয়ে গেছে। দেখেছি আমরা কিছু আহত হয়েছে। আমরা সংবাদ পেয়েছি যে ভেতরে কিছু সিভিয়ারলি ইনজুর্ড আছে, আর কিছু আহত এখানে রেস্কিউ করে পার্সোনালি অনেকে এক্সিট করেছে। এখানে আমরা আমাদের আর্মি ভাইদের সাথেও আছে, আমাদের র্যাব আছে। আমরা সম্মিলিতভাবে এখানে আগাচ্ছি। আমরা ভেতরে এখন সার্চ করব। এখানে যদি আমরা কোনো আলামত পাই, আমরা আলামত আইনগতভাবে জব্দ এবং পরবর্তী তাৎক্ষণিক যে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আচ্ছা, আপনি কি মনে করেন যে এই ধরনের ঘটনার সাথে কোনো ইন্ধনদাতা আছে কিনা, বা রাজনৈতিক কোনো মানে সহিংসতা করার জন্য এই ধরনের ঘটনা হয়েছে? আমরা আশঙ্কা করছি, তবে বিষয়টা গোয়েন্দা সংস্থায় সবচেয়ে বেশি ভালো বলতে পারবে আমার চেয়ে। এই সড়কটি একটি প্রধান সড়ক, এবং যান চলাচল বন্ধ থাকলে সিলেট সহ বিভিন্ন রুটের সাথে ঢাকার কিন্তু যোগাযোগ একদম বিচ্ছিন্ন হয়ে যায়। তো কতক্ষণের মধ্যে এই রোডটা স্বাভাবিক হবে বলে মনে করছে? আমরা মনে করি অনেকটাই স্বাভাবিক হয়েছে। আমরা এই আধা ঘন্টা এখানে কাজ করব। আমরা মাহবুব রহমান মোল্লা কলেজের আমরা ঢুকবো এখন। আমরা আর্মি, র্যাব পার্সোনেল সবাইকে নিয়ে ঢুকবো। আমরা সম্মিলিতভাবে আমরা ভেতরে ঢুকছি। তারপরে আমরা পরিস্থিতি বিবেচনা করে আমরা ক্লিয়ারেন্স দেব যাতে এখানে যান চলাচল স্বাভাবিক থাকে। দর্শক, শুনলেন যে জয়েন্ট কমিশনার সালে, উনি আমাদের সাথে কথা বললেন। উনি এই এলাকার যুগ্ম কমিশনার, এবং উনি যেটা জানালেন যে এখন কিন্তু সেনাবাহিনী, র্যাব এবং আইন শৃঙ্খলা বাহিনী একটি যৌথ টিম এখন যে বিশ্ববিদ্যালয়ে হামলা বা যে কলেজে হামলা করা হয়েছে সেই কলেজের দিকে মুভ করছে। আমরাও সাথে আছি। আমরা তাদের সাথে কলেজে যাচ্ছি, এবং আমরা দেখানোর চেষ্টা করব যে আসলে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে। বা আপনি শুনলেন যে জয়েন্ট কমিশনার তিনি বললেন যে এই ঘটনা বা এই ধরনের একটি অপ্রীতিকর পরিস্থিতির সাথে কোনো নাশকতা বা কোনো ধরনের রাজনৈতিক কারণ থাকতে পারে। তো সেই সব বিষয়গুলো হয়তো খতিয়ে দেখার চেষ্টা করবে, এবং তারা এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রস্তুতি নিচ্ছে। তারা এই কিছু সামনেই, প্রায় 200 গজ সামনেই কলেজ, সেই কলেজে তারা প্রবেশ করবে, এবং সেখানে তারা সার্চ করে দেখবে যে কোনো ধরনের কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, কারা ক্ষয়ক্ষতি করেছে। তবে তার
কথায় যেটা আমরা শুনলাম যে কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা বুঝতে পারবো যে আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এই এলাকার যান চলাচল কিন্তু এখন স্বাভাবিক রাখা হয়েছে, অর্থাৎ এই এলাকায় এখন কিন্তু গাড়ি চলাচল করতে পারবে, কারণ পুলিশ এখন এই পুরো রাস্তার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি। আমরা যাচ্ছি, কি ঘটনা হয় আমরা পরবর্তীতে আবার আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব।